মালিক রহমতুল্লাহ আলাইহি ওনাকে একদিন 100 প্রশ্ন করা হয়েছে। 100টাই বলছে আমি জানি না। ইমাম মালিককে চেনেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার উপরে বাইতুল্লাহ এখন যেমন আছে এমনটাই অবস্থিত। নালে বাইতুল্লাহ এতদিন কতবার সংস্কার হইতো, কত পরিবর্তন হইতো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার কারণে বাইতুল্লাহ এখন যে কাঠামোতে আছে এই কাঠামোর উপরে অবস্থিত রাখতে হবে কিয়ামত পর্যন্ত, এই ফতোয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেওয়া। এবং ওনার ফতোয়া সারা পৃথিবীর আলেম তখন একমতে কবুল করে নিয়েছেন। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছোটখাটো কোনো আলেম ছিল আমার মতো? হ্যাঁ, এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন ওনাকে লোকজনের সামনে 100 প্রশ্ন করা হয়েছে। 100 প্রশ্নের উত্তর দিয়েছে লা আদরি, আমি জানি না। আমি কি জানি না। ওনার সম্মান কমছে? হ্যাঁ, সম্মান কমে নাই। এটা হলো তাকওয়া, সতর্কতা। আমি একটা মাসালার উত্তর হট করে দিয়ে ফেলবো, ভুল হবে, সে তার উপরে আমল করবে, সারাটা জীবন সে গুমরাহের উপরে চলবে। এর দায়ভার কে নেবে? দায়ভার কে নেবে? এই জন্য অনেক সময় এমন হয় আমি 100-এ সঠিকটাই পড়ছি, শুনছিও সঠিকটা, বুঝছি উল্টোটা। শুনছি সঠিক, পড়ছিও সঠিক, বুঝছি কি উল্টো। তা না হলে গোলাম আহমদ কাদিয়ানি আর আতাউল্লাহ বুখারী, গোলাম আহমদ কাদিয়ানি আর আতাউল্লাহ বুখারী একই ক্লাসের ছাত্র। আতাউল্লাহ বুখারী হয়েছে আল্লাহওয়ালা ভালো আলেম, আর গোলাম আহমদ কাদিয়ানি হয়েছে কাদিয়ানি। দুজনই তো ফার্স্ট ক্লাসে একই কোরআন হাদিস পড়ছে। কথা বোঝা শুনে? পড়ছে ঠিক, শুনছেও ঠিক, বুঝছে কি সম্পূর্ণ ভুল বুঝছে। এই জন্য আমার আপনার বুঝটাও সঠিক বুঝ কিনা এটাও যাচাই করতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم हाज़रीन আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পাঠ করেছি। সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে প্রথম মানুষের জন্য যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেই প্রথম ঘরটা হলো মক্কায়। বাক্কায় অর্থ মক্কায়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয় মানুষের জন্য প্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা মক্কায় অবস্থিত। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা মানুষের জন্য বরকতময় এবং বিশ্বজাহানের জন্য এটা হিদায়াত স্বরূপ। ওয়া হুদাল লিল আলামিন, জগৎবাসীর জন্য সেটা কি হিদায়াত স্বরূপ। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, এই মক্কায় কিছু নিদর্শন আছে, তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম, এবং এই মক্কার কিছু বৈশিষ্ট্য আছে। আমান দাখালাহু কানা আমিনা, যারা মক্কায় প্রবেশ করবে, মক্কা মানে এই বাইতুল্লাহ যারা প্রবেশ করবে তারা নিরাপদ থাকবে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং সামর্থ্যবানদের জন্য এই বাইতুল্লাহ, এই মক্কায় হজে যেতে হবে। তো এখানে মূল আমি যেটা আলোচনার জন্য আয়াতটা তেলাওয়াত করেছি সেটা হলো দুনিয়াতে প্রথম ঘর কোনটা, এটা নিয়ে একটু আলোচনা করব। তো আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। তো এখানে একটা কথা আগেই বলি, মক্কা আর বাক্কা, কোরআনে বাক্কা বলা হয়, আমরা মক্কা বলি কেন? তো আসলে এটা নাম বাক্কা বলা হয় এজন্য যে বাক্কা বলা হয় ওই জিনিসকে যেটা ধ্বংস করতে এসে মানুষ অপারগ হয়ে যায়। তো বাইতুল্লাহর যে বাইতুল্লাহ, যেটাকে আমরা মক্কা, অনেকে মক্কা বলি, বা এই মক্কা নাম বাইতুল্লাহ এজন্য, মক্কার নাম বাক্কা এজন্যই বলা হয়, তাফসীরে জালালাইনের ভিতরে নিয়ে আসছে এটা, যে বাক্কা এজন্যই বলা হয় যে এই মক্কাকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেকেই চেষ্টা করছে। আমরা প্রসিদ্ধ ঘটনা জানি, সূরা ফিলের মধ্যে আব্রাহার যে হস্তি বাহিনী, এই আব্রাহা হস্তি বাহিনী নিয়ে গিয়েছিল এই মক্কাকে ধ্বংস করার জন্য, কিন্তু সে কি ধ্বংস করতে পারছে? ধ্বংস করতে পারে নাই। তো মক্কাকে ধ্বংস করতে গিয়ে অপারগ হয়ে গেছে, পারে নাই, এই জন্য মক্কাকে বাক্কা বলা হয়। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? মক্কাকে বাক্কা বলা হয় কারণ এটা, যে এটাকে ধ্বংস করতে গিয়ে, এটাকে নিঃশেষ করতে গিয়ে, ধুলোয় মিশাতে গিয়ে তারা নিজেরাই ধুলোয় মিশে গেছে, তারা নিজেরাই শেষ হয়ে গেছে, এই জন্য এটাকে বাক্কা বলা হয়। তো কোরআনের ঘোষণা
যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে এটা হলো এই বাক্কা অর্থাৎ মক্কা। তো এই আয়াতের শানে নুজুলটা কি ছিল? শানে নুজুল বলা হয়, আগে পরে বলছি আপনাদেরকে, শানে নুজুল বলা হয় একটা আয়াত বা একটা সূরা বা কিছু আয়াত বা কয়েকটা সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটকে শানে নুজুল বলা হয়। বুঝে আসেনি? আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নিই না? হ্যাঁ, একটা সিদ্ধান্ত আমরা নিলাম, সিদ্ধান্তটা কি কারণে নিলাম? এই কারণটা হলো শানে নুজুল। এই কারণটা কি? শানে নুজুল। তো কোরআনের আয়াত কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল হলো, কি প্রয়োজনে নাজিল হলো, কি প্রশ্নের জবাবে নাজিল হলো, এই প্রশ্ন, এই ঘটনা, এই কারণটাকেই বলা হয় শানে নুজুল। শানে নুজুল এটা হলো আরবি শব্দ। তো মক্কার ইহুদিরা, এই বিধর্মীরা, এরা মুসলমানদের সাথে তর্কে জড়ায়। কোন বিষয় নিয়ে এরা তর্কে জড়ায়? যে বাইতুল্লাহ আগে না বাইতুল মুকাদ্দাস আগে, মসজিদে আকসা, মসজিদে আকসা আগে না বাইতুল্লাহ এটা আগে, এই বিষয়টা নিয়ে তর্কে জড়ায়। সাথে সাথে আরেকটা তর্ক অংশ থাকে, তর্কের আরেকটা অংশ থাকে, সেটা হলো যে দামি কোনটা, বাইতুল্লাহ দামি না মসজিদে আকসা দামি। তো ইহুদিদের দাবি ছিল যে মসজিদে আকসা, যেটা ফিলিস্তিনে জেরুজালেমে যেটা অবস্থিত, এটা আগে নির্মাণ হয়েছে এবং এটা বেশি দামি কার থেকে? বাইতুল্লাহ থেকে। আর মুসলমানদের কথা ছিল না, বাইতুল্লাহ আগে নির্মাণ হয়েছে এবং বাইতুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে বেশি। তো এই বিষয় নিয়ে ইহুদিদের সাথে আর সাহাবাদের সাথে বিতর্ক হতে থাকে। তো বিতর্কের এক পর্যায়ে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টা খুলে বলেন। আর যখন এই খুলে বলেন, সাথে সাথে আল্লাহ নবী তো আবার ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে কিছুই বলতেন না, নিজের পক্ষ থেকে কিছুই বলতেন না। একবার একটা কথা বলেছিলেন, তাও আবার পরে স্পষ্ট করে দিয়েছিলেন। সেই বিষয়টা পরকালীন কোনো বিষয় ছিল না, ধর্মীয় কোনো বিষয় ছিল না, সেটা ছিল দুনিয়াবি চাষাবাদের একটা বিষয়। চাষাবাদের বিষয় মানে ওই যে পরাগায়ন করে না, খেজুর গাছে যে পরাগায়ন করে, মদ্দা ফুল মায়া ফুলের মিশায়, পুরুষ ফুল নারী ফুলের সাথে মিশানোর একটা প্রক্রিয়াকে বলা হয় পরাগায়ন। এই পরাগায়ন করতো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরাগায়ন করতে নিষেধ করেছিলেন। তো পরের বছর, যে বছর পরাগায়ন করে নাই, সে বছর ফল কম হয়েছে। তো ফল কম হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ সমস্ত বিষয়ে তো আমি একটু অজ্ঞ, মানে এই দুনিয়াবি চাষাবাদ বিষয়ে আমি একটু অনভিজ্ঞ, এ বিষয়ে আমি ভালো জ্ঞান রাখি না, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা করো। তো পরবর্তীতে আবার পরাগায়ন করা হয়। তো এই একটা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনোক্তি বলেছিলেন। সেটা কি বিষয়? ধর্মীয় কোনো বিষয়ে না, ধর্মীয় বিষয়ে না, দুনিয়াবি বিষয়ে, চাষাবাদের বিষয়ে। কথা কি বুঝতে পারছেন? আর ধর্মীয় কোনো বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। আমরা কিন্তু বলে ফেলি, আমরা বলি না? দেখবেন চায়ের দোকানে বাদ দিলাম, মসজিদের মধ্যেই বসে দেখবেন অনেক সময় একজন জিজ্ঞেস করে, হুজুর এই মাসালাটা কি? সাথে সাথে আরেকজন কি, মুফতি সাহেবের তো অভাব নেই, কয়েকজন মুফতি কি ফতোয়া দিয়ে ফেলে, এটা এরকম, এটা এরকম, ওটা এরকম। বুঝে আসছে? দেখেন এখানে আমরা কত বড় ভয়াবহ একটা কাজ করি। একজন আলেম সে যদি একটা মাসআলা দিয়ে ভুলও করে, তাও তার সওয়াব হবে। আর একজন অজ্ঞ, যে আলেম না, সে যদি একটা মাসআলা সঠিকভাবেও দেয়, তারপরেও তার গুনাহ হবে। কথাটা বুঝাইতে পারলাম? যে জানে না, ধর্মীয় বিষয়, যে পড়ালেখা করে নাই, কোনো উস্তাদের আওতায় থেকে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই, এই ব্যক্তি ঘটনাক্রমে একটা মাসআলার উত্তর দিল এবং সেটা সঠিকও হয়ে গেল, কাকতালীয় ভাবে কি সেটা সঠিকও হয়ে গেছে, তারপরেও কি সে
বলেন কি? গুনাহগার। গুনাহগার কেন গুনাহগার? তুমি না জেনে অনুমান করে কেন বললে? তোমার এই অনুমান করে বলার অনুমতি ইসলামে দেয় নাই, আল্লাহ তাআলা দেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। অনুমান করে বলার অনুমতি তোমাকে যেহেতু দেয় নাই, তুমি কেন দুঃসাহস করলে? এই জন্য তোমার গুনাহ। আর একজন আলেম পড়ালেখা করছে, পড়ালেখা করে বলতে গিয়ে ভুল হয়ে গেছে, উনি বুঝছে একটা, কিন্তু হওয়ার দরকার ছিল একটা। মানে উনি চিন্তা গবেষণা সবই করছে, কিন্তু ওনার সঠিক সিদ্ধান্ত উনি উপনীত হতে পারেন নাই, ভুল হয়ে গেছে, তারপরে ওনার সওয়াব হবে। কথাটা বুঝাইতে পারলাম কিনা আল্লাহ ভালো জানে। তো এই জাতীয় দুঃসাহস আমরা কখনোই করব না। এখানে আরো কিছু কথা বলি। যদি জ্ঞান জানাও থাকে, দেখেন, যদি একটা মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, আপনি সেটা জানেন, আপনি নিঃসন্দেহে জানেন, 100 আপনি জানেন, সঠিকভাবেই জানেন, কিন্তু আপনার থেকে বেশি জাননেওয়ালা ওইখানে আরেকজন আছে, আপনার থেকে বেশি জাননেওয়ালা ওইখানে আরেকজন আছে, বা একাধিক জন আছে, বা আপনিও যতটুকু জানেন ওখানে যে আরেকজন আছে সেও ততটুকু জানে, কিন্তু সে আপনার থেকে বয়সে বড়। কয়েকটা কথার একবার উত্তর দেব। অথবা আপনি জানেন, সত্যি সত্যি আপনি জানেন, আপনার ওখানে যে আরেকজন উপস্থিত আছে সেও বিষয়টা জানে, আপনার মতোই জানে, কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে সচরাচর কাজ করেন না। আরেকজন যিনি উপস্থিত আছে তিনি এই বিষয়টা নিয়ে সচরাচর অহরহ কাজ করতেছে। এই যে কয়েকটা অবস্থা বললাম, এই অবস্থাগুলিতে আপনার জন্য করণীয় কি? আপনার জন্য করণীয় হলো যে আপনি উত্তর দিবেন না, আপনি উত্তরটা তার জন্য রেখে দিবেন, উনি উত্তর দিক। কথাটা কি বুঝে আসছে? কথাটা কি বুঝে আসছে? আবার একটু খুলে বলি। আপনি একটা বিষয় 100 জানেন, সত্য, 100 আপনি শিওর যে আপনি বিষয়টা জানেন, জ্ঞান রাখেন, সঠিক, আপনি জানেন এটাও সঠিক, কিন্তু আপনার ওই মজলিসে আরো একজন আছে, সে আপনার থেকে আরেকটু জ্ঞান বেশি রাখে, এক্ষেত্রে আপনার জন্য করণীয় কি? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছে কিন্তু। আপনার জন্য করণীয় কি? বলেন, করণীয় কি? এই প্রশ্নের উত্তরটা ওনার উপরে ছেড়ে দেওয়া, যে উনি আমার থেকে বেশি জানে, আমি সঠিক জানি, তারপরও আমি উত্তর দিব না, উনি আমার থেকে বেশি জানে, উনি উত্তর দিবে। কথাটা বুঝে আসছে? উনি যদি না দেয় তারপরে আমি, কিন্তু আগে আমি ছেড়ে দেবো কার জন্য? যে বেশি জানে তার জন্য ছেড়ে দেব। দ্বিতীয় অবস্থা, উনিও যা জানে আমিও তাই জানি, উনিও যতটুকু জানে আমিও ততটুকু জানি, কিন্তু বয়সে উনি আমার থেকে বড়। বয়সে কি উনি আমার থেকে বড়, তো আমি উত্তর দিব না, আমি ওনার উপরে ছেড়ে দেব, উনি উত্তর দিক। কেন? ওই বয়সে বড়, এই জন্য সম্মান করলাম। তৃতীয় অবস্থা, উনিও জানে আমিও জানি, উনিও জানে আমিও জানি, কিন্তু এই বিষয়টা নিয়ে, যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে, এই বিষয়টা সম্পর্কে, এই বিষয়টা নিয়ে আমি ঘাটাঘাটি করি না, সচরাচর কাজ করি না, আর এই বিষয়টা নিয়ে উনি সচরাচর কাজ করে। এই অবস্থাতেও এই প্রশ্নের উত্তরটা কার জন্য ছেড়ে দেব? ওই যে সচরাচর কাজ করে তার জন্য ছেড়ে দেব। আমরা এটাই করি না? 5 জন ডাক্তার যদি থাকে, তো আমরা, হ্যাঁ 5 জনই এমবিবিএস ডাক্তার, কিন্তু নাক কান গলা বিষয় কে পারদর্শী, নাক কান গলা বিষয় সবসময় চিকিৎসা কে করে, তার কাছেই কিন্তু যায়। 5 জনই হার্টের ডাক্তার, কিন্তু একজন প্র্যাকটিসে আছে, সবসময় সে হার্ট নিয়ে সে গবেষণা করতেছে, হার্টের চিকিৎসা সে করতেছে, তো আমরা যাবো কি বাকি 4 জনের কাছে যাবো, নাকি ওই যে হার্ট নিয়ে সবসময় চিকিৎসা করতেছে তার কাছে যাব? যে কাজে লেগে আছে তার কাছে যাওয়া হয়, এটাই বুদ্ধিমানের কাজ। তো বিষয়টাকে বুঝাইতে পারলাম? তো যে কোনো বিষয়ে আলোচনা আসলে, প্রশ্ন হলে আমরা কি করব? আরেকজনের জন্য ছেড়ে দেব। হ্যাঁ, সে যদি ভুল করে তো ভুল সংশোধন করে দেব, সেটা আলাদা বিষয়, কিন্তু নিজেই ফট করে উত্তর না দিয়ে আরেকজনের কাছে রেখে দেব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একদিন 100 প্রশ্ন করা হয়েছে, 100টাই বলছে আমি জানি না। ইমাম মালিকটা চেনেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার উপরে বাইতুল্লাহ এখন যেমন আছে এমনটাই অবস্থিত। নাহলে বাইতুল্লাহ এতদিন কতবার সংস্কার হইতো, কত পরিবর্তন হইতো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার কারণে বাইতুল্লাহ এখন যে কাঠামোতে আছে
এই কাঠামোর উপরে অবস্থিত রাখতে হবে কিয়ামত পর্যন্ত, এই ফতোয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেওয়া। এবং ওনার ফতোয়া সারা পৃথিবীর আলেম তখন এক মতে কবুল করে নিয়েছেন। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ছোটখাটো কোনো আলেম ছিল আমার মতো? হ্যাঁ, এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন ওনাকে লোকজনের সামনে 100 প্রশ্ন করা হয়েছে, 100 প্রশ্নের উত্তর দিয়েছে লা আদরি, আমি জানি না, আমি কি জানি না। ওনার সম্মান কমছে? হ্যাঁ, সম্মান কমে নাই। এটা হলো তাকওয়া, সতর্কতা। আমি একটা মাসালার উত্তর হট করে দিয়ে ফেলবো, ভুল হবে, সে তার উপরে আমল করবে, সারাটা জীবন সে গুমরাহের উপরে চলবে। এর দায়ভার কে নেবে? দায়ভার কে নেবে? এই জন্য অনেক সময় এমন হয়, আমি 100-এ সঠিকটাই পড়ছি, শুনছিও সঠিকটা, বুঝছি উল্টোটা। শুনছি সঠিক, পড়ছিও সঠিক, বুঝছি কি উল্টো। তা না হলে গোলাম আহমদ কাদিয়ানি আর আতাউল্লাহ বুখারী, গোলাম আহমদ কাদিয়ানি আর আতাউল্লাহ বুখারী একই ক্লাসের ছাত্র। আতাউল্লাহ বুখারী হয়েছে আল্লাহওয়ালা ভালো আলেম, আর গোলাম আহমদ কাদিয়ানি হয়েছে কাদিয়ানি। দুজনই তো ফার্স্ট ক্লাসে একই কোরআন হাদিস পড়ছে। কথা বোঝা শুনে? পড়ছে ঠিক, শুনছেও ঠিক, বুঝছে কি সম্পূর্ণ ভুল বুঝছে। এই জন্য আমার আপনার বুঝটাও সঠিক বুঝ কিনা এটাও যাচাই করতে হবে। কথাটাকে বোঝাইতে পারলাম? এই জন্য যে ধর্মীয় বিষয় কথা বলতে গেলে খুবই সতর্কতা, খুবই সতর্কতা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি বুখারীর মধ্যে মাত্র 7000-এর কম বেশি কিছু হাদিস উল্লেখ করছে। কত? 7000 মতো হাদিস উল্লেখ করছে। ওনার তো হাদিস লক্ষের উপরে, প্রায় 1 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। 7000 উল্লেখ করছে কেন? 7000 উল্লেখ করছে কেন? ওনার সতর্কতার কারণে। উনি নিজেকে অনেক সতর্ক অবস্থায়, অনেক সতর্কতা অবলম্বন করে, অনেক যাচাই বাছাইয়ের পরে শেষ 2 রাকাত নামাজ পড়ে তারপরে ইঙ্গিত পাইলে উঠাইছে, না পাইলে উঠায় নাই। কথা বুঝে আসছে? সিগন্যাল পাওয়ার পরে হাদিসটা লিপিবদ্ধ করছে, এটাকে লিপিবদ্ধ করে নাই। কথাটা কি বুঝছেন? এই জন্য ধর্ম সম্পর্কে, ধর্ম হোক, দিন হোক, দুনিয়া হোক, দিন হোক, দুনিয়া হোক, না জেনে উত্তর দিব না। আর জানলেও খুবই সতর্ক অবস্থায় কথা বলবো। আপনি ডাক্তার না, একজনের জ্বর হয়েছে, দিয়ে দিলেন প্যারাসিটামল খাও, নাপা একটা খেয়ে নাও, বা নাপা এক্সট্রা খেয়ে নাও। আরে তার যে জ্বর হয়েছে, ওই জ্বরে নাপা খেতে হবে না নাপা এক্সট্রা খেতে হবে না কি খেতে হবে, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন কিভাবে? আপনি তো বোঝেন না, আপনি তো ঔষধের গুণাগুণ আপনি জানেন না, আপনি কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন? আপনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই, ওই অধিকার আছে ডাক্তারের। কথা ঠিক আছে না? আর ধর্ম হলে তো কোনো কথাই নেই। তো আল্লাহ নবী যে কথা বলছিলাম, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ নবী কখনোই ধর্ম সম্পর্কে কোনো কথা নিজের পক্ষ থেকে বলতেন না। দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে। ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জনের স্ত্রীও বসে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, এটা হলো কিন্তু আমাদের বর্তমান সমাজেও এই অসভ্যতা আছে। এটাকে অসভ্যতাই বলবো, সভ্যতা না। এটাকে অসভ্যতা কেন বলবো? এটা ইসলামে সাপোর্ট করে না, এই জন্য এটা অসভ্যতা। আধুনিকতার নামে অসভ্যতা। যে নেতা বসে থাকে, নেতার সাথে নেতার বউ বসে থাকে, মাতব্বর বসে থাকে, মাতব্বরের সাথে মাতব্বরের বউ বসে থাকে, এটা অসভ্যতা। এটাকে ইসলাম সভ্য বলে না। আরে গ্রামের 5টা পুরুষ লোক আসছে, বিচারের জন্য আসছে, অন্য 10 জন লোক আসছে, তার সামনে মাতব্বর থাকবে, মাতব্বরের বউ কেন থাকবে? মাতব্বরের স্ত্রী কেন থাকবে? মাতব্বরের স্ত্রী তো জায়গা থাকার কথা না, ওখানে মাতব্বর বিচার করবে, মাতব্বর থাকবে। কথাটা বুঝে আসে না? তো তৎকালীন যুগে এমন একটা জাহেলি যুগের প্রথা অনুযায়ী, আর পর্দার বিধান যেহেতু ছিল না, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আল্লাহ নবীর সাথে বসে থাকতেন। তো কাফেররা আসতেন,
আর মানুষের ভিতরে আল্লাহ তাআলা একটা প্রাকৃতিক একটা চাহিদা, আকর্ষণ দিয়ে দিয়েছে যে একটা পুরুষ একটা নারীর দিকে তাকাবে, আর একটা নারী একটা পুরুষকে দেখবে, এটাই স্বাভাবিক। একই জায়গায় একটা পুরুষ থাকবে, একটা নারী থাকবে, পুরুষকে রেখে নারীর দিকে 5 বার থাকবে, পুরুষের দিকে 2 বার তাকাইবো, নারীর দিকে 5 বার তাকাইবো। এটাই কিন্তু স্বাভাবিক কথা। এটাই কি আমরা যারা তাকানোর চেষ্টা করি, আমরা আল্লাহর হুকুমের কারণে তাকাই না। যারা তাকান না তারা কি কারণে তাকান না? আল্লাহর হুকুম মানার জন্য তো তাকান না। আমার কথার উত্তর দিয়েন, বুঝেন কিন্তু। আল্লাহর হুকুম আছে দেখা তাকানো হয় না, তাকাই না। কিন্তু আল্লাহর হুকুম যদি না থাকতো, আচ্ছা মনে কি চায় না? বুকে হাত দিয়ে বলেন তো, মনে চায় না? মনে চায়, অনেকেরই মনে চায়। যদি কারো না চায় সে তো অনেক ভালো। কিন্তু আমার উস্তাদ একটা কথা বলতেন যে কোন নারীর প্রতি যদি আসক্তি ভাব, নারীকে দেখতে মনে না চায়, ঠিক আছে, তাহলে হয় তুমি অনেক আল্লাহওয়ালা হয়ে গেছো এই কারণে, আর না হয় তুমি হিজড়া, আর না হয় তুমি মিথ্যাবাদী। তিনটার একটা। যদি অনেক আল্লাহওয়ালা হয়ে যাও তাহলে তোমার কথা ঠিক আছে, যে না, তোমার আল্লাহ এমন একটা যোগ্যতা, এমন একটা মানসিকতা দান করছে, এমন একটা তোমার কলব নফস দান করছে, নফসে মুতমাইন্না, যে তোমার আর কোন গুনাহের দিকে তোমার আর মন যায় না। বুঝে আসছে? কিন্তু যদি এরকম না হয়, তারপরে যদি তুমি বলো যে না, আমার কোনো নারীর প্রতি আসক্তি নাই, তাহলে তোমার এই কথার 2 অর্থ হবে, হয় তুমি মিথ্যাবাদী, না হয় তুমি হিজড়া, পুরুষত্ব নাই। কথাটা বুঝবেন কিন্তু, বুঝার কথা বলছি, হাসির জন্য বলি নাই, বুঝার জন্য বলছি। কারণ এটা আল্লাহ প্রদত্ত একটা চাহিদা, আল্লাহ প্রদত্ত একটা সৃষ্টি। এটা অস্বীকার করার ক্ষমতা কাহারও নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা একটু আপনাকে বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি? তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা কিন্তু এমন ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ কয়েক জায়গায়, ওনার মানসিকতা ঠিক আল্লাহ রাব্বুল ইজ্জাতের বিধানের সাথে মিলে গেছে। কয়েক জায়গায়, একটা দুটো জায়গায়, কয়েক জায়গায় আল্লাহর বিধানটা ঠিক যেভাবে নাজিল হয়েছে, দেখা গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানসিকতা ঠিক ওরকমটাই ছিল। দেখেন, এটা একটা এটা তার একটা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো যে আপনার কাছে ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে, মুসলমানেরাও আসে, মুনাফিকরাও আসে, কাফেররাও আসে। তো আপনার দিকে একবার তাকায়, আর আপনার স্ত্রীদের দিকে, যারা আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, নবীদের স্ত্রী আমাদের কি হয়? মা হয়। এটার একটা ঘটনা আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে বিবাহ করে। আর তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কি কম। তো সম্ভবত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্য কোনো সাহাবী, আমার যতটুকু স্মরণ আসতেছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা এই ইচ্ছা পোষণ করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে বিবাহ করবে। দোষের কিছু না, ভালো, বিবাহ করা তো খারাপ কিছু না। আমাদের সমাজে একাধিক বিবাহকে খুব খারাপ মনে করা হয়। এই যারা খারাপ মনে করে, মনে রাখবেন আপনারা ইসলাম বিরোধী কাজ করতেছেন। একাধিক বিবাহকে যারা খারাপ মনে করতেছেন, তারা কি শরিয়া পরিপন্থী কাজ করতেছেন। একাধিক বিবাহ পুরুষ নারী সমাজ সকলের জন্যই কল্যাণকর, যদি হক আদায় করতে পারে। একাধিক বিবাহ কি যদি হক আদায় করতে পারে, নারী পুরুষ সমাজ রাষ্ট্র সকলের জন্যই কল্যাণকর। তো ইচ্ছা পোষণ করছিল যে আমি আয়েশাকে বিবাহ করব। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে যে নবীর স্ত্রীগণ তোমাদের মা সমতুল্য, নবীর স্ত্রীগণ অন্য সমস্ত মানুষের জন্য হারাম। কথাটা বুঝে আসছে? তো আমাদের মা উম্মাহাতুল মুমিনিনরা আপনার সাথে বসে থাকে, আর এই অচেনা লোক, পরিচিত অপরিচিত, ভালো মন্দ সব লোকেরাই আসে, তো আমাদের মাদের দিকে তাকায়, এটা আমার কাছে খারাপ লাগে। তো আপনি যদি আমাদেরকে ভিতরে যেতে বলতেন, তাহলে তাদেরকে কেউ দেখতে পারতো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমর, কথা তো বলছো সুন্দর, কিন্তু আল্লাহ তো ফয়সালা আসে নাই, আল্লাহর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা
আসে নাই, এই জন্য তো আমি তো পর্দায় ঢুকতে বলতে পারতেছি না। হ্যাঁ, পর্দায় ঢুকতে বলতে পারতেছি না। এর পরপরই সূরা আহজাবের আয়াতগুলি নাজিল হয়, নবী আপনার স্ত্রীদেরকে বলেন পর্দায় ঢুকতে। আপনার স্ত্রীদেরকে কি বলেন? আপনার স্ত্রী, কন্যা, এদেরকে পর্দার ভিতরে থাকতে বলেন, এরা যেন তাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ না করে। এই যে পর্দার আয়াত নাজিল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল পেশ করছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে। মাঝখানে আল্লাহর নবী কি বলছে? যে আমি তো আল্লাহর হুকুম ছাড়া বলতে পারি না। এই কথাটা কেন বললাম? যে আল্লাহর নবী আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলতে পারেন না। তো প্রথম ঘর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? চুপ করে আছেন। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছেন যে মানুষের জন্য প্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা হলো মক্কায় অবস্থিত। এখন আমার তো আলোচনা যে বিষয় শুরু করছিলাম, এই বিষয় তো অন্য কথা হয়ে গেল, একটু সময় দিতে হবে, তাবলীগ জামাত আছে ওনাদের একটু সময় দিতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হওয়ার পরে মুসলমান এবং কাফেরদের মাঝখানে যেটা দ্বন্দ্ব ছিল এটা নিরসন হয়ে যায়, যে না, প্রথম ঘর মক্কা, বাইতুল্লাহ। এখন এই ঘরটা কিভাবে তৈরি করা হয়, কিভাবে সৃষ্টি হয়? একটা বর্ণনা আছে যে পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করছেন। কিভাবে করছেন এটা পরে বলতেছি। বাইতুল্লাহ নির্মাণ করছেন। প্রথম তারা কারা করছেন? এটা প্রথম করছেন হলো ফেরেশতারা। কারা করছেন? বাইতুল্লাহ যে এই পর্যন্ত নির্মাণ হয়েছে 10 ধাপে। কত ধাপে? 10 ধাপে এই পর্যন্ত নির্মাণ। সংস্কারের কাজ কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু মূল যে ভবনের নকশা, কাঠামো, এটা কিয়ামত পর্যন্ত আর চেঞ্জ হবে না। এটা এইভাবে সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত ভাবে বলি। প্রথম ঘর হলো বাইতুল্লাহ, দ্বিতীয় ঘর মসজিদে আকসা। প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। আর দ্বিতীয় ঘর কোনটা? মসজিদে আকসা। এটা ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত খানা হিসাবে। কি হিসাবে? ইবাদত খানা হিসাবে, মুসলমানদের ইবাদতের জায়গা হিসাবে প্রথম ঘর বাইতুল্লাহ, দ্বিতীয় ঘর মসজিদে আকসা। এই বাইতুল্লাহ মানে হলো আল্লাহর ঘর, কিন্তু আমরা বাইতুল্লাহ মানে বুঝি কাবা শরীফ। আমরা বাইতুল্লাহ তো কি বুঝি? কাবা। এটাও বাইতুল্লাহ, কিন্তু বাইতুল্লাহ বললে আমরা এটা বুঝি না, আমরা এটা মসজিদ বললে বুঝি। বাইতুল্লাহ বললে আমরা বুঝি কোনটা? কাবা শরীফ। মসজিদে আকসাও বাইতুল্লাহ, কিন্তু ওটাকে আমরা বাইতুল্লাহ বললে ওটা বুঝি না, বাইতুল্লাহ বললে বুঝি কোনটা? কাবা শরীফ। ওটাকে বলি মসজিদে আকসা হিসেবে চিনি। হ্যাঁ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, মসজিদে আকসা আর বাইতুল্লাহ এই দুইটা নির্মাণের মাঝে ব্যবধান কতটুকু সময়? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর হাদিস, যে 40 বছর। কত বছর? 40 বছর। এখানে একটা প্রশ্ন জাগে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিনের? আর বাইতুল্লাহ নির্মাণ করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মসজিদে আকসা নির্মাণ করছে দাউদ ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তাদের পিছনে তো অনেক ব্যবধান। হ্যাঁ, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পুনর্নির্মাণ করছেন, দাউদ ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাও পুনর্নির্মাণ করছেন। কথাটা বুঝে আসছে? তো প্রথম বাইতুল্লাহ নির্মাণ করে কে? প্রথম করেন ফেরেশতা, মালাইকাতুল্লাহ। দ্বিতীয়তে নির্মাণ, এটার আরেকটা কথা আছে যে বাইতুল্লাহ প্রথম ফেরেশতাদের মাধ্যমে যেটা সৃষ্টি করা হয়, এটা হলো পানির উপরে পানির ফেনা জমতে জমতে ওখানে একটা শক্ত মতো হয়। ওর নিচেই পরবর্তীতে আল্লাহ তাআলা আস্তে আস্তে জমিনকে বিস্তৃত করতে থাকেন। ওই মিডিল কিন্তু বাইতুল্লাহ, ওখানে সর্বপ্রথম পানির ফেনার থেকে ওখানে জমা হয়। এরপরে ওর নিচে আস্তে আস্তে আল্লাহ তাআলা জমিনকে কি করেন? বিস্তৃত করতে থাকেন, প্রসারিত করতে থাকেন। তো ওইখানে ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ দ্বিতীয়তে নির্মাণ করেন। তৃতীয়তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো পুত্র হযরত শীশ, উনি বাইতুল্লাহ নির্মাণ করেন। একটা কবিতার ভিতরে 10 ধারাবাহিকভাবে 10 জনের কথা আলোচনা করছেন। বানা বাইতা রাব্বিল আরশি আশারুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফাশীসুন ওয়া ইব্রাহিম সুম্মা মালিকা। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বাইতুল্লাহ নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে বাইতুল্লাহ আবার নির্মাণ করেন কওমে আমালাকা। কওমে আমালাকার পরে এই কওমে আমালাকা হলো আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। কওমে আমালাকার পরে
বাইতুল্লাহ নির্মাণ করেন হলো জুরহাম গোত্র। জুরহাম গোত্র, এই জুরহামদের বাইতুল্লাহ নির্মাণ করার দীর্ঘদিন পরে বাইতুল্লাহ নির্মাণ করা হলো কুসাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন পঞ্চম দাদা। ঊর্ধ্বতন মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, বুঝা আসছে? এই পঞ্চম দাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বতন পঞ্চম দাদা, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার বাবা, ভুল হয়েছে, দাদার বাবা, তার বাবা, তার বাবা, তার এরকম ভাবে 5 পুরুষ পূর্বের। তার নাম ছিল কুসাই। এই কুসাই বাইতুল্লাহ নির্মাণ করে। এরপরে বাইতুল্লাহ নির্মাণ করে কুরাইশ। কুরাইশ যখন বাইতুল্লাহ নির্মাণ করে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35 বছর। ওই যে এখন যে হজরে আসওয়াদ রাখা, এটা ওই যে হজরে আসওয়াদ রাখা নিয়ে জ্ঞানজাম হয়েছিল যে হজরে আসওয়াদ কে রাখবে। এটার মীমাংসা করেছিল এভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দায়িত্ব দেওয়া হয়, তুমি মীমাংসা করে দাও মুহাম্মদ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় এক চাদরের উপরে হজরে আসওয়াদকে রেখে সব বংশের মুরব্বীদেরকে বলে, মাতুব্বরদেরকে বলে, আপনারা এক এক কোণা ধরেন। সকলে এক এক কোণা ধরে কাছে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠায় বাইতুল্লাহ হজরে আসওয়াদ জায়গা মতো ফিটিং করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত বাইতুল্লাহ যেভাবে আছে এখন বর্তমানে এভাবেই ছিল। মৃত্যুর আগে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমার মনে চায় বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবে নির্মাণ করে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে নির্মাণ করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্মাণ করেছিলেন তখন হাতিমে, এখন যে হাতিমে কাবা, এটা বাইতুল্লাহর ভিতরে ছিল। এটা কিসের ভিতরে ছিল? বাইতুল্লাহর ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন তখন বাইতুল্লাহর দরজা ছিল 2টা, একটাতে ঢুকতো আরেকটাতে বের হতো, এবং সকলের জন্য উন্মুক্ত ছিল। সকলের জন্য কি ছিল? উন্মুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যখন কুরাইশরা যখন নির্মাণ করে তখন তাদের একটা কথা ছিল যে বাইতুল্লাহ নির্মাণ করব আমরা হালাল টাকা দিয়ে, 1 টাকাও যেন আমরা হারাম না ঢুকাই। সকলেই যার যার হালাল উপার্জিত পয়সা দিব, তাতে যতটুকু হয় ততটুকু। তো হালাল উপার্জন করতে গিয়ে তখন যে পয়সা হয়েছিল সেই পয়সায় এই হাতিমে কাবাকে বাইতুল্লাহর ভিতরে ঢোকানো সম্ভব হয় নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, আয়েশা আমার তো মনে চায় আমার দাদা ইব্রাহিমের মতো আমি বাইতুল্লাহটাকে পুনর্নির্মাণ করি, কিন্তু সেটা যদি করতে চাই নব মুসলিম যারা, তাদের ভিতরে একটা ধারণার জন্ম নিবে যে এটা একটা খেলনার বস্তু মনে হয়, এমন একটা ধারণা, মানে হালকা ভাব তৈরি হবে, তারা হয়তো মানে বিগড়ে যাবে, এমন একটা ভাব তৈরি হবে। এই জন্য আমি হাত দিচ্ছি না। তো উনি আর হাত দেন নাই। পরবর্তীতে 4 খলিফা বিদায় হওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগিনা, যখন ক্ষমতায়, মক্কার ক্ষমতা যখন ওনার কাছে আসে তখন উনি বাইতুল্লাহটাকে ভেঙে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নকশায় পুনর্নির্মাণ করেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। বাইতুল্লাহর মক্কায় আক্রমণ চলে হাজ্জাজ বিন ইউসুফ আক্রমণ করে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হত্যা করে, এবং মক্কার ক্ষমতা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছ থেকে হাজ্জাজ বিন ইউসুফ ছিনাই নেয়। হাজ্জাজ বিন ইউসুফ মক্কার ভিতরে প্রচারণা চালায় যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নকশাটাকে পরিবর্তন করে ফেলছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নকশা রেখে গিয়েছিলেন ওই নকশায় পুনর্নির্মাণ করতে হবে। এই হিসাবে উনি আবার পুনর্নির্মাণ করে। উনি পুনর্নির্মাণ করার পরবর্তী খলিফারা যখন আসে আবার, তারা চাইছিল যে না, ওই যে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিস, ওই হাদিস অনুযায়ী আবার ইব্রাহিমী নকশার উপরে ফিরায় নিতে চায়। কিন্তু তখন আব্দুল্লাহ ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আনাস, ওনারা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সহ আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ওনারা ফতোয়া জারি করেন যে না, সকলেই যদি এরকম বাইতুল্লাহ একজন করবে আর একজন ভাঙবে, আবার করবে আবার ভাঙবে, এভাবে করতে চায় তো বাইতুল্লাহকে নিয়ে একটা খেলনা শুরু হবে, তামাশার বস্তু হয়ে মানে তামাশার বস্তুতে পরিণত হবে। এই জন্য এই কাজ আর করা যাবে না। বাইতুল্লাহ এখন যে নকশায় আছে কিয়ামত পর্যন্ত এই নকশায় থাকবে। ওই ফতোয়ার উপরে আজও পর্যন্ত সমস্ত উলামা ইকরাম একমত। তো এভাবে বাইতুল্লাহটাকে 10 বার নির্মাণ করা হয়। তো এই ছিল মোটামুটি বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস। তো বাইতুল্লাহ সম্পর্কে আরো কিছু আলোচনা ছিল, ইনশাআল্লাহ আগামী জুমায়